সূরা কদর কোরআনুল কারীমের ৯৭ নম্বর সূরা। এই সূরার রুকুর সংখ্যা হলো ১টি, আয়াতের সংখ্যা হলো ৫টি। এই সূরার নামকরণ এজন্য করা হলো, সূরা শুরুতেই প্রথম কদর শব্দটি আছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, অর্থাৎ হিজরতের পূর্বেই আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছেন। এই সূরাটি নাজিল হওয়ার কারণ, বনী ইসরাইলের একজন লোক আল্লাহ নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যুগে এমন একজন ব্যক্তি ছিল, সে সাথে অস্ত্র রেখে যুদ্ধ করে এবং ১০০০ মাস এই যুদ্ধ থাকা অবস্থায় সে ইবাদতে কাটিয়েছেন। এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন এবং সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা আল্লাহ রসুলের আশ্চর্য হওয়া, মনক্ষুণ্ণ হওয়া বরদাস্ত করলেন না। আল্লাহ তাআলা এই সূরা কদর নাজিল করে দিয়ে এর ফজিলাত আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ নবীজি আফসোস করলেন, আমার উম্মতেরা ১০০০ মাস জীবিত থাকবে না, বেশিরভাগ এই পরিমাণ হায়াত আমার উম্মতেরা পাবে না। তাহলে তারা কি করে দীর্ঘদিন ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবেন? এই ব্যথায় ব্যথিত হলেন। আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাতে, মহামান্বিত রাতে আমি কোরআনকে নাজিল করেছি, আল্লাহ বলেছেন। তাহলে কোরআন কদরের রাতে নাজিল হয়েছে, এটা নিশ্চিত। কিন্তু কোন রাতে, এটা নিয়ে মতভেদ আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবীজির উপরে যখন কদরের রাতে কোরআন নাজিল হলো, কদর সম্পর্কে জানানো হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের মর্যাদা বলতে গিয়ে তিনি রাস্তায় বের হলেন, সাহাবায়ে কেরামদেরকে কদরের মর্যাদা বলবেন, কোন রাত্রে কদর ছিল এটা বলবেন। প্রতিমধ্যে ২ জন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছিল। তাদের ঝগড়া মিটাতে গিয়ে আল্লাহ রসুল এই কদরের রাতের তারিখটা ভুলে গিয়েছেন। আল্লাহ রসুল বললেন, আমি এসেছিলাম তোমাদেরকে কদরের সংবাদ দিতে, কিন্তু তোমাদের ঝগড়া দেখে আমি এটা ভুলে গিয়েছি। তবে এটা মনে রাখো, রমজানের শেষ ১০ দিন বেজোর রাতে কদর আছে, এই বেজোর রাতগুলোতে তোমরা বেশি বেশি ইবাদত করো। তাহলে বেজোর রাতে কদর আছে। এমনকি আল্লাহ নবীজি, আরেকটি হাদিস আছে, আল্লাহ নবীজি বলছেন, রমজানের শেষ ১০ দিন তোমরা বেশি বেশি রাত্রি জাগরণ করো, বেশি বেশি ইবাদত করো, কেননা ১০ দিনের যে কোনো রাত্রে আল্লাহ তাআলা কদর দিতে পারেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, আপনি জানেন সেই মহামান্বিত রাতটি কি? অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, হে নবী, মহামান্বিত রাতটি তো আপনি জানেন না, এর মর্যাদা কি? আমি জানিয়ে দিলাম সেই মহামান্বিত রাত্রটি কি। এই রাত্রটিতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে কোরআনুল কারীমকে একসাথে নাজিল করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, বাইতুল ইজ্জাতে পুরা কোরআন আল্লাহ তাআলা একসাথে নাজিল করলেন। এরপর বাইতুল ইজ্জাত থেকে ধীরে ধীরে 23 বছর ধরে আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন পাঠালেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কোন বস্তু কিসে আপনাকে অবহিত করবে, যে কে আপনাকে জানাবেন লাইলাতুল কদর কি? অর্থাৎ কেউ আপনাকে জানাবে না, হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিব কদরের রাতটা কি। এটা মহামান্বিত রাত, ভাগ্য নির্ধারণ করার রাত, এটা মর্যাদা সম্পূর্ণ রাত। এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করেন। তাহলে আমরা জানলাম, বরাতের রাত ভাগ্য নির্ধারণের রাত নয়, কদরের রাতটি হলো ভাগ্য নির্ধারণের রাত। তাফসীরের মধ্যে এসেছে, পৃথিবী সৃষ্টি করার ৫০,০০০ বছর পূর্বে আল্লাহ তাআলা কদরের ভাগ্যকে নির্ধারণ করে দিয়েছেন, লিপিবদ্ধ করেছেন। পৃথিবীর সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে
পৃথিবী সৃষ্টি হয়েছে কত বছর জানেন? বৈজ্ঞানিকরা হিসাব দিয়েছে পৃথিবীর বয়স প্রায় 250 কোটি বছর। পৃথিবী সৃষ্টির বয়স প্রায় 250 কোটি বছর। এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্য আল্লাহ লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন সূরা রদের 39 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইয়াসবিত। আল্লাহ তাআলা তোমাদের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ তাআলা সেখান থেকে যা ইচ্ছা মুছে দেন, আবার সেখান থেকে যা ইচ্ছা তিনি সংরক্ষণ করেন। ভাগ্য লিপিবদ্ধ, এটা আল্লাহর হাতে। প্রত্যেকের ভাগ্য, আপনি 50 বছর 100 বছর বেঁচে থাকবো, আপনি বেঁচে থাকবেন, কি করবেন, কি খাবেন, রিজিক কোথায়, ছেলে মেয়ে কয়জন, স্ত্রী কয়জন, কি চাকরি করবেন, কষ্ট করবেন না দুঃখ করবেন, সব কিছু ওই ভাগ্যে লেখা আছে। লেখছেন কবে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 250 কোটি বছর, আর মানুষ সৃষ্টি হয়েছে মাত্র 8,500 বছর। আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসেছেন মাত্র 8,500 বছর। তাহলে পৃথিবী সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ জানতেন যে আমি বনি আদমকে সৃষ্টি করব, তাদের ভাগ্য লিখে আল্লাহ তাআলা হাতে রেখে দিয়েছেন। আর এই ভাগ্য মাঝে মাঝে আল্লাহ তাআলা বদলান। সূরা রদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা মানুষের ভাগ্যের চাকা ততক্ষণ পর্যন্ত ঘুরান না যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা না করেন। এই জন্য বসে বসে খাওয়া ইসলামে নিষেধ। কোনো কাজ নাই, কাম নাই, আমি পিসাব সেজে বসে থাকবো খানকায়, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, গলায় তসবিহ দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবো আর কালেকশন করে খাবো, এটা ইসলামে নিষেধ। পৃথিবীতে 1,26,000 অথবা অগণিত পয়গম্বর নবী এসেছেন, একজন নবীও পাবেন না যারা বসে বসে খাইতেন। একজন রসুলও পাবেন না যারা বিনা পরিশ্রমে খেতেন। প্রত্যেক নবী কর্ম করতেন। দাউদ আলাইহিসসালাম কর্মকার ছিলেন, আদম আলাইহিসসালাম কৃষি কাজ করতেন, ঈসা আলাইহিসসালাম মাটির হাঁড়ি পাতিল বানাতেন। প্রত্যেক নবী তারা কর্ম করতেন, কাজ করতেন, ব্যবসা করতেন। আমাদের রাসূলুল্লাহ ব্যবসা করতেন, জানেন তো, তিনি কাপড়ের ব্যবসা করেছেন। কত বছর বয়স থেকে? প্রায় 17 বছর বয়স থেকেই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন তার চাচার সাথে, আবু তালেবের সাথে। এরপর ব্যবসা করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এরপর আল্লাহ রসুলের বিশ্বস্ততা দেখে মা খাদিজা মুগ্ধ হয়ে গেলেন, তার উপর ঝুঁকে পড়লেন, বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে আল্লাহর আদেশে বিবাহ করলেন। আল্লাহ রসুল তাহলে ব্যবসা করতেন। ইমাম আবু হানিফা কাপড়ের ব্যবসা করতেন, ইমাম শাফি কাপড়ের ব্যবসা করতেন। আর আমরা এসেছি দুনিয়ায় বসে বসে খাবো, এটা ইসলাম নয়। তাহলে যে কথা বলতেছিলাম, তাহলে কদরের রাত্র হলো ভাগ্য রজনী। কেন আল্লাহ বললেন? ভাগ্য একসাথে রেখে লিখে দিয়েছেন, কিন্তু প্রত্যেক বছর আবার নতুন করে ফেরেশতাদের মাধ্যমে লেখান যে এই বছরের বাজেট এটা, এই বছরে এইটা বাজেট। এবার এখান থেকে পরিবর্তন হয় কর্মের মাধ্যমে। আপনি কর্ম করলে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যাবে, কোনো ব্যক্তির ভাগ্যে একটি কদর কবুল হয়ে গেলে 1000 মাসের ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। ওই যে বনী ইসরাইল একজন লোক রাসূলুল্লাহর কাছে এসে বললেন যে আমাদের মধ্যে একজন ব্যক্তি 1000 মাস অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে এবং এই অবস্থায় ইবাদত করেছে, এমন একজন ভাগ্যবান ব্যক্তি। তখন আল্লাহ রাসূল আফসোস করলেন, আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করলেন। এই রাত্রিটার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আলফ যখন বলা হয় তখন বুঝতে হবে 1000 মাসের বেশি, যখন উলুফ বলা হবে
তখন বুঝতে হবে যে 10,000-এর বেশি। আরবির একটি নিয়ম আছে, এখানে 1000 বললেন আল্লাহ তাআলা, আলফ বললেন, তাহলে 1000 মাসের থেকেও বেশি। এখানে হিসাব করলে দেখা যায় একটি কদর কবুল হলে 83 বছর এর বেশি ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা এই একটি রাতে বান্দার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি খাঁটি নিয়তে লাইলাতুল কদর আদায় করবে রমজান মাসে, আল্লাহ তাআলা তার পূর্বের যাবতীয় গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করবেন। তবে যেই সকল গুনাহ তাওবা ছাড়া কবুল হবে না, সেই গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ নবীজি আবার বলেছেন, ও সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর খুঁজতে চায়, সে যেন রমজানের শেষ 10 দিন খুঁজে তালাশ করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ নবীজির স্ত্রী বলেন, আমার রাসূল রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। এই ইতিকাফ করা সুন্নাতে কিফায়া, সুন্নাতে মুআক্কাদা কিফায়া। জানাজার নামাজ ফরজে কিফায়া, সমাজের মধ্যে কিছু লোক আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু যারা আদায় করেছে তাদের সওয়াব তারা পাবেন, কিন্তু সমাজ গুনাহ থেকে বাঁচবে। আর ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, কিছু লোক আদায় করলে সমাজ বেঁচে যাবে, কিন্তু যারা আদায় করেছে সবটা তাদের হবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবীজি বলেছেন, তোমরা না পারলেও কম হলেও 1 দিন ইতিকাফ করো, 2 দিন ইতিকাফ করো, 3 দিন করো। 24 ঘন্টা ইতিকাফ করলেও আল্লাহ তাআলা ইতিকাফের সব দিতে পারেন। এই জন্য সম্ভব হলে একদিনে বসেন। কি কাজ, জীবন তো একদিন ফুরিয়ে যাবে। আমরা মনে করেছি আমি না থাকলে আমার সংসারে চাকা ঘুরবে না, অথচ আমার আব্বা এটা এক সময় মনে করতেন, আপনার আব্বা আপনার দাদা এটা এক সময় মনে করতেন, আমি সংসারে না থাকলে আমার সংসার চলবে না। কিন্তু দাদা নাই, আসেনি, আমার আব্বা নেই, আসেনি, বাবাও নেই, কিন্তু সংসার ঠিক মতোই চলে। এই দেশের অনেক নেতা খাতা, অনেক দায়িত্বশীল ব্যক্তি তারা মনে করত আমরা ইউনিয়নে এলাকায় না থাকলে এই সমাজ সুন্দর চলবে না। কিন্তু আজ যারা এইরকম লোক যারা বেঁচে নাই, কিন্তু সমাজ কি চলেনি, চলে, আরো সুন্দর চলে। এই দেশে দীর্ঘদিন যারা দায়িত্বে ছিল তারা মনে করত আমরা না থাকলে এই দেশ চলবে না, কিন্তু কত মাস হয়ে গেল তারা চলে গেছে, এই দেশ কি চলেনি, থেমে আছে, নাই। তাহলে বুঝতে হবে আমরা যারা অজুহাত দেই আমি না থাকলে আমার সংসার চলবে না, এটা আপনার আমার এটা খোরা অজুহাত, ল্যাঙ্গা অজুহাত, এটা মনের অজুহাত আর দেন আর কি। এই অজুহাত আল্লাহর কাছে দিলে চলবে না, ইচ্ছা করলেই সম্ভব। এই জন্য সকল যুবককে আমি বলবো, শক্তি থাকতে ইবাদত করলে এটার গুরুত্ব অনেক বেশি। তোমরা অন্তত কম হলেও 1-2 দিন ইতিকাফে বসো মসজিদে, যাতে আল্লাহ তাআলা ইতিকাফের উসিলায় তোমাদেরকে ওমরের মতো বানায়, ওসমানের মতো বানায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন চরিত্র তোমাদেরকে আল্লাহ তাআলা বানিয়ে দেয়। এটা হতে পারে, এই জন্য এই নিয়ত সকলেই করার চেষ্টা করবেন। আল্লাহ নবীজি বলেছেন, মান কানা মুলতামিসান ফালইয়াতমিসহা ফিল আশরিল আওয়াখির, যেই ব্যক্তি কদরের রাত তালাশ করবে, খুঁজতে চায়, সে যেন রমজানের শেষ 10 দিন প্রত্যেক রাতই কদরের রাত তালাশ করেন। আল্লাহ নবীজি যেই দিন থেকে ইতিকাফ করতেন মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। এমনকি আল্লাহ রসুলের ইন্তেকালের পরে রসুলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইতিকাফ করেছেন। মহিলারা ইতিকাফ করতে পারবে, ঘরে তারা ইতিকাফ করবে, যেই ঘরে তারা বাস করে, যেখানে থাকে, এর নির্ধারিত কোনো একটি জায়গায় সে কাপড় টাপড় টানিয়ে সুন্দর করে একটা স্থান বানিয়ে নিবে, ওখানে সে 10 দিন ইতিকাফ করতে পারবে। মহিলাদের ইতিকাফ করলে ওখানে তারাও ইতিকাফের সব পাবে, কদরের সব তারাও পাবে। কিন্তু এই 10 দিন তারা ওই ইতিকাফ বাদ দিয়ে রান্না বান্না সংসারে কাজ করার সুযোগ নেই, এটা করতে পারবে না, ওই জায়গার বাহিরে গিয়ে কথা বলতে পারবে না। এবং মসজিদেও যারা ইতিকাফ করবেন, মসজিদে থাকবেন,
বাহিরে যাওয়ার সুযোগ নেই। এখানে কয়েকটি কাজ নিষেধ, বাহিরে গিয়ে কোনো কাজ করা নিষেধ। শুধু অজু ইস্তেঞ্জা ছাড়া বাহিরে না যাওয়া উত্তম। এবং ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন প্রয়োজন ছাড়া বাহিরে যাবে না। এমনকি এই 10 দিনে স্ত্রী সঙ্গম করাও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই 10 দিন স্ত্রীর সাথে থাকার সুযোগ নেই। কিন্তু বহু মসজিদে এতেকাফকারী আছে, এতেকাফ করে ঠিকই, আবার মাছ ধরে, বাজার করে, বাইরে গিয়ে মানুষের সাথে কথা বলে। আল্লাহ রসুল যেখানে বললেন বাহিরে গিয়ে সালাম দেওয়া যাবে না, বাহিরে গিয়ে কথা বলে, আদান প্রদান করে, এরপরে কি মাছ ধরে, বাঁশ কাটে, আবার এতেকাফ করে। এদের এতেকাফ হাসি তামাশা ছাড়া আর কিছুই না। কোরআনুল কারীম এরকম বহু কথা আছে যে কিছু মানুষের ইবাদত দেখে আল্লাহ নিজে হাসেন, যে তোমাদের ইবাদত আমার কাছে এটা হাসি তামাশা আর কিছুই না, মনে হয় এটা হাসি তামাশা। এতেকাফ মসজিদে করবে, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা যাবে না, তাহলে এতেকাফের ফজিলত কমে যাবে। কোরআন তেলাওয়াত পারলে কোরআন তেলাওয়াত করবেন, বাংলায় অনুবাদ পড়বেন, কোরআনের অর্থ পড়বেন, সালাতুল তসবির নামাজ পড়বেন, ইস্তেগফারের নামাজ পড়বেন, এরপর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন, কানবেন, শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি রোনাজার করবেন। আল্লাহ নবীজির স্ত্রী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি করব? আল্লাহ রসুল শিক্ষা দিলেন, দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তাআলা, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অবশ্যই আপনার ক্ষমাকারী বান্দাদের মধ্যে আমাকেও ক্ষমা করে দেন। তাহলে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সময় ওভার হয়ে গেছে, একটু কথা বলে শেষ করতেছি। এরপর আল্লাহ তাআলা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই এতে কদরের রাতটি মহামান্বিত কেন হলো? এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা নাজিল করেন, জিবরাইল আমিন সহ প্রধান 4 ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। তারা এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং তা আল্লাহর বন্ধুদের জন্য, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এমন ব্যক্তিদের জন্য এই প্রধান 4 জন ফেরেশতারা দোয়া করতে থাকেন। কতক্ষণ পর্যন্ত দোয়া করেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যতক্ষণ পর্যন্ত ফজরের রক্ত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত এই আল্লাহর প্রধান 4 জন ফেরেশতারা সকল বান্দাদের জন্য দোয়া করেন, ক্ষমা চান, আর বলেন কে আসো ক্ষমা চাও আল্লাহর কাছে, এবং ফেরেশতারাও দোয়া করতে থাকেন। তাহলে আমরা এই ফজিলতপূর্ণ রাতগুলোতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, আর সকলেই চেষ্টা করব অন্তত কমপক্ষে 1-2 দিন হলেও ইতিকাফে যেন আমরা থাকতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।